দেখুন, ভরা পর্যটক মরশুম, আপনারও নিশ্চয়ই পাহাড়ে যেতে একটু মন চাইছে, কিন্তু পাহাড়ে গিয়ে হেনস্থার মুখে পড়বেন না তো। কারণ সমতলের গাড়ি চালক সংগঠন তারা এমনই অভিযোগ করছে যে সমতল থেকে যখনই তারা পর্যটক নিয়ে পাহাড়ে যাচ্ছে তখনই তাদের হেনস্থার মুখে পড়তে হচ্ছে। ধারাবাহিকভাবে তাদের নানানভাবে হেনস্থা করা হচ্ছে। দার্জিলিংয়ে গাড়ি চালকদের হেনস্থা, ধারাবাহিকভাবে হেনস্থার মুখে চালকরা। পাহাড়ের গাড়ি চালক সংগঠনের বিরুদ্ধে এই অভিযোগ, সমতল থেকে পর্যটক নিয়ে গেলেই হেনস্থা, প্রতিবাদে বিক্ষোভ গাড়ি চালকের সংগঠনে। দেখুন সেই ছবি, রীতিমতো অবস্থান, ধর্ণা তাদের, সেই ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে। ঠিক কি অভিযোগ পাহাড়ের গাড়ি চালক সংগঠনের বিরুদ্ধে জানবো। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নারায়ণ, ঠিক কি অভিযোগ করছেন সমতলের চালকরা? দেখো, বেশ কিছুদিন ধরেই পাহাড়ে সমতল থেকে যারা পাহাড়ে গাড়ি নিয়ে যাচ্ছিল তাদের অভিযোগ ছিল যে দার্জিলিং এ যদি পর্যটকদের নিয়ে যাওয়া হতো সেই ড্রাইভারদের মাঝপথে ধরে পাহাড়ের যারা ড্রাইভার রয়েছে, গাড়ির যারা চালকরা রয়েছে তারা তাদের ধরে মারধর করতো এবং তাদের পর্যটকদের গাড়ি থেকে নামিয়ে এবং পর্যটকদের তাদের গাড়িতে করে তারা পাহাড়ে নিয়ে যেত। এই নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে অভিযোগ চলছিল, যা নিয়ে ইতিমধ্যেই তারা জেলা শাসক থেকে শুরু করে পুলিশ আধিকারিক, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিভিন্ন জায়গায় তারা লিখিত অভিযোগ দায়ের করেছিল যে এই বিষয়ে হস্তক্ষেপ করা হোক, প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছিল। কিন্তু বেশ কিছুদিন ঘটে যাওয়ার পরে এখন অব্দি প্রশাসন সেই অর্থে সদুত্তর না পেয়ে আজ তারা কিন্তু শিলিগুড়িতে বিক্ষোভ দেখায় এবং একটু বিক্ষোভ মিছিল দেখিয়ে কিন্তু তারা শিলিগুড়ি এসডি অফিসে তারা ডেপুটেশন জমা দেয়। অবিলম্বে যদি এর কোনো সদুত্তর না মেলে বা এই যে ঘটনা তাদের ওপর দিন প্রতিদিন বেড়েই চলছে, পাহাড়ে পর্যটক নিয়ে গেলে তাদেরকে মারধর করা হচ্ছে, এই সমস্ত যদি প্রতিকার না হয় অর্থাৎ সঠিকভাবে প্রশাসন যদি এর ব্যবস্থা না করে তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনে যাবে বলে তাদের হুমকি দিয়েছে। নজর রাখুন। নারায়ণ, ধন্যবাদ। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।